কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইত্তেবা করো, অনুসরণ করো। নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, এই কথা কোথাও দেখাতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোথাও দেখাতে পারবেন না। যত জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছেন। একদিন রাতে আম্মা জান এত বেশি কাঁদতেছেন, নবীজি বললেন, খাদিজা এত বেশি কাঁদো কেন? বলছে, হুজুর আমার মনে হয় এই দুনিয়ার জীবনে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। তবে আপনার কাছে আমার 3টি দাবি, এই 3টি দাবি আপনার কাছে। কারণ আমি মানুষ, আমার বড় ভয় লাগে এই রুমের মধ্যে, এই হুজরার মধ্যে আপনি থাকেন, আমি থাকি, সন্তানেরা আছে, তারপরেও অনেক সময় ভয় লাগে। কিন্তু কবর হলে এমন একটি ঘর, এমন একটি জায়গা, যে জায়গায় কোনো আলোবাতি থাকবে না, যে জায়গায় কোনো বন্ধু বান্ধব থাকবে না, সাথী থাকবে না। আমার চিন্তা হয় আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে আমি খাদিজা একা থাকতে ভয় পাই। আমার কি উপায় হবে, কেমন করে আমি থাকব, আমার প্রশ্নগুলোর উত্তর কেমন করে আমি দেব, এই জন্য আমার বড় চিন্তা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে স্বামী হিসেবে 3টি দাবি আমি আপনার কাছে করব আজকে। যেদিন থেকে আপনার সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিল, ওই দিন থেকে আমি খাদিজা আমার যত সম্পদ ছিল, আমার যত অর্থ ছিল, সব অর্থ সম্পদগুলো আপনার কদমে আমি দান করে দিয়েছিলাম, ওয়াকফ করে দিয়েছিলাম। আমার জীবনকে আপনার জন্য ওয়াকফ করেছিলাম। কোনোদিন আপনার কাছে একটি জিনিস আমি দাবি করি নাই, আপনার মনে আঘাত দিয়ে কোনোদিন কথা বলি নাই, আপনার কাছে বলি নাই মক্কার বাজার থেকে দামি একটি কাপড় দিবেন, দামি খাবার আনবেন, কোনোদিন দাবি করি নাই। কিন্তু আমি খাদিজা জীবনের অন্তিম প্রান্তে এসে, শেষ বেলায় এসে আপনার কাছে 3টি দাবি করতে চাই। এই 3টি দাবি আপনি দয়া করে একটু গ্রহণ করবেন কিনা আমি জানতে চাই। নবীজি বললেন, খাদিজা তুমি কেঁদো না, তোমার দাবিগুলো তুমি আমার সাথে বলো। কারণ আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দাকে হুঁশিয়ার করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3টি দাবি আপনি দয়া করে কবুল করবেন নাকি আমি জানি না, আমি আপনার কাছে 3টি দাবি করতে চাই। নবীজি বললেন, খাদিজা সারাটা জীবন তুমি আমার জন্য কেঁদেছো, আমার পায়ের নিচে তোমার জীবন তুমি ওয়াকফ করে দিয়েছো, তোমার অর্থগুলো ওয়াকফ করে দিয়েছো। শুধু তাই নয়, আমার খেদমতে আরশের মালিক এত বেশি খুশি, এত বেশি খুশি, এত বেশি খুশি, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা তুমি বলো তোমার কি দাবি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, এই দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে আমার দাফন আপনি করবেন না, আপনার একটি জুব্বা মুবারক দিয়ে আমার দাফন কাজটি আপনি একটু সম্পন্ন করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের স্ত্রীরা কি বলে আমাদের সাথে, কেমন আচরণ করে, কি দাবি করে? আমার ওই সকল মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা,
তাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত। যদি তারা পরকালে মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আল্লাহর আদালতে যদি তারা নাজাতের ফয়সালা পেতে চায়, এই জায়গা থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এক নাম্বার দাবি, আপনার যে জুব্বা মুবারক আছে, আপনার যে জামা মুবারক আছে, আমার ইন্তেকালের পরে কাফন হিসেবে ওই জুব্বা একটি দাবি আমি করলাম, আপনি দয়া করে একটি জুব্বা আমাকে দিবে। এটা সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা এই দাবি তোমার জন্য আমি আমার সবচেয়ে সুন্দর জুব্বাটাই দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নম্বর দাবি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে মোহরে নবুয়ত আছে, এই মোহরে নবুয়ত যে জায়গায় স্পর্শ করবে, যে বা যারা ঈমান হালাতে দেখবে, আল্লাহ পাক ওই জায়গায় শাস্তি দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কবর যখন খোলা সম্পূর্ণ হয়ে যাবে, আমার কবরের ভিতরে আপনি একটু দয়া করে নামবেন, আপনার মোহরি নবুয়তটা আবার কবরের ভিতরে একটু লাগাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার মোহরি নবুয়ত আমার কবরের ভিতরে একটু লাগাবেন, যাতে কবর যেন আমাকে কষ্ট না দেয়, কবর যেন আমাকে কষ্ট না দেয়। কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখে কাঁদতেন, কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। আর আজকে কবর দেখলে আমাদের কিছুই মনেই হয় না, কবর দেখলে আমাদের ভিতরে কোনো অনুভূতি সৃষ্টি হয় না। কবরে আমরা ফুল দেই, কবরে আমরা কি দেই? বাবা তুমি শান্তিতে থাকো, ফুল দেই। মরে দেখো বাবার শান্তি কি গায়ে আল্লাহ দিচ্ছে, সেই সময় বোঝা যাবে ইনশাআল্লাহ। নবীজি বললেন, খাদিজা সমস্যা নাই, আমি অবশ্যই কবরের ভিতরে নামব এবং তোমার ইচ্ছা অনুযায়ী কবরের মধ্যে আমি একটু গড়াগড়ি দিব, আমার মোহরে নবুয়তের স্পর্শ তোমার কবরের মধ্যে লাগাবো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, তৃতীয় নাম্বার প্রশ্ন, কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের উত্তর আপনি বলেছেন বড় কঠিন হবে, মুখস্থ করলে দেয়া যাবে না, মুখে মুখে ইমানদারিত্ব দাবি করলে দেয়া যাবে না, মুখে মুখে মুসলমানিত্ব দাবি করলে দেওয়া যাবে না, বরং সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে 500 বিধান দিয়েছেন, যদি কোনো বান্দা এই 500 বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে পারে, শতভাগ 100% যদি আমল করতে পারে, ওই ব্যক্তির জন্য সহজ হবে, অন্যথায় প্রত্যেকটি মানুষ ধরা খেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার দাবি, আমার দাফন কাজ শেষ হওয়ার পরে সবাই দ্রুত চলে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আপনি যাবেন না যতক্ষণ পর্যন্ত না দুইজন ফেরেশতা আসবে আমার কবরের মধ্যে, মুনকার নাকির ফেরেশতা। তারা আমার কাছে তিনটি প্রশ্ন করবে, এই তিনটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দেওয়া ফয়সালা হবে, সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবী আমার কবর ছাড়তে পারবেন না। সুবহানাল্লাহ। মনটা একটু নরম করে দেন, এই কবরের প্রশ্নের কাছে কিন্তু আমরা সবাই আটকে যাব, সবাই আটকে যাবে এই প্রশ্নের কাছে। এখানে কোনো ক্ষমতা, বাহাদুরি, বড়াত্ম, অহংকার কিছুই চলবে না, টাকা পয়সার লেনদেন এখানে হবে না। ওখানে আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে পার পাবেন না, ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আপনি ওখান থেকে পার পাবেন না। ওখানে ঈমান আর আমল নিয়ে আপনাকে পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি দাবি আপনি কি কবুল করেছেন? নবীজি বললেন, খাদিজা, খাদিজা, আর কেঁদো না, আর কেঁদো না, তুমি এখন সান্ত্বনা অনুভব করো। আমি নবী তোমার সাথে কথা দিলাম, তোমার তিনটা প্রশ্নের সম্মতি আমি গ্রহণ করলাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ইন্তেকাল হয়ে গেল। তিনি তার জুব্বা মোবারক দিলেন কাফন হিসেবে। দ্বিতীয় নাম্বার, তার কবর খোলা সুসম্পন্ন হলে নবীজি কবরের মধ্যে নামলেন। নামার পরে কবরের মধ্যে কয়েকবার গড়াগড়ি করলেন, মোহরে নবুয়তটি লাগালেন কবরের মধ্যে। স্পর্শ লেগে গেল, নবীজি চলে আসলেন। সর্বশেষ একটি বাকি আছে। কয়টি বাকি আছে? একটি বাকি আছে। জানাজা সুসম্পন্ন হয়ে গেল, এরপরে দাফন কাজ সুসম্পন্ন হয়ে গেল। সাহাবীরা সবাই চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবীজিকে ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলেন, এখানে দাঁড়ায় আছেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আবু বকর, আমি কবরের পাশ থেকে যাব না। আমার কাছে এখনো একটা দাবি আছে খাদিজার। ওই দাবিটি সুসম্পন্ন না হওয়া পর্যন্ত আমি নবীজি কবরের পাশ থেকে যেতে পারবো না, তোমরা চলে যাও। হাদিস শরীফের ভিতরে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছেন যে নবীজি কি করেন। অনেক সময় হয়ে গেল, দীর্ঘ সময় হয়ে গেল। নবীজির চোখ মোবারক দিয়ে দর দর করে পানি আসতেছে। নবীজি যান না। আবু বকর দূর থেকে কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন। অনেক সময় চলে যায়, কিন্তু নবীজি চলে যায় না। ইতিমধ্যে জিবরিল আমিন চলে আসলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখানে আর দাঁড়াবেন না। বলছে, না, আমি দাঁড়াবো না। কেন? আমার কাছে তৃতীয় নম্বর দাবি ছিল আমার স্ত্রীর, যে কবরের যে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নগুলোর উত্তর যেন আমি তার সহযোগিতা করি। যতক্ষণ পর্যন্ত না সুসম্পন্ন হবে, ততক্ষণ পর্যন্ত আমি তার কবর ছাড়তে পারবো না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে খুশি হবেন, আল্লাহ পাক আমাকে এই মর্মে ওহী দিয়ে পাঠিয়েছেন, আমার হাবিব দাঁড়িয়ে কষ্ট পাইতেছে, চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে, আল্লাহ পাক সহ্য করতে পারেন না। খাদিজার কবরের মধ্যে প্রশ্ন করা তো দূরের কথা, কোনো ফেরেশতা পর্যন্ত কিয়ামত পর্যন্ত এসে ওই প্রশ্ন করার সাহস পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিনটি প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রবে কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, কোরআন পড়ো, হাদিস পড়ো, দিন ইসলামের পর থাকি, সেথায় তোমার রাসূল বিনে, সেথায় তোমার রাসূল বিনে বন্ধু নাহি মিলিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, উম্মতদের জন্য একটি সতর্ক বাণী দিয়েছেন। আন হারিসিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আমুরকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআহ ওয়াস সামঈ والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنهم من خرج من الجماعة كيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جزاء جهنم وإن صام وصلى وزعم أنه مسلم। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে 5টি কাজের আদেশ করেছেন। কয়টি কাজের?
5টি কাজের আদেশ করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যারা ইসলাম বাদ দিয়ে অন্য অন্য তরিকা পথ পন্থা পদ্ধতি অবলম্বন করতেছেন, আল্লাহর দেওয়া পথ আর মত বাদ দিয়ে, কুরআনুল কারীম বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পিছনে দৌড়াইতেছেন, তাদের জন্য উচিত কথা আল্লাহর নবী এখানে বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে 5টি কাজের আদেশ করেছেন। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কি 5টি কাজের আদেশ করব না? সাহাবীরা বললেন, অবশ্যই অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য 5টি কাজের আদেশ করবেন। নাম্বার 1 হলো আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআহ। 1 নাম্বার বিহিন্না বিল জামাআহ, জামাতবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে আল্লাহর পথে থাকতে হবে। যে বা যারা জামাতবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পথে থাকবে, কোরআনের পথে চলবে, কোরআনের হুকুমত নিয়ে যারা বাঁচতে চাইবে, মরতে চাইবে, কোরআনের হুকুমত যারা কায়েম করতে চাইবে, প্রত্যেকটি ইমানদারের কর্তব্য হলো ওদেরকে অনুসরণ করা। প্রত্যেক ইমানদারের ওদেরকে অনুসরণ করা কর্তব্য, যদি সে পরকাল মুক্তি পেতে চায়। আপনি চিন্তা করেন, যদি জামাতবদ্ধ না হয় তাহলে এই জমিনে কিন্তু ইসলাম কায়েম হবে না। কারণ যত নবী রাসূল এই পৃথিবীতে আসছেন, প্রত্যেক নবী রাসূল কিন্তু জামাতবদ্ধভাবে কাজ করেছেন। একা কিন্তু এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? কোন নবী পেরেছেন কি একা কায়েম করতে? কোন নবী পারেন নাই। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তাদেরকে অবশ্যই জামাতবদ্ধ হয়ে দিন কায়েমের কাজ করতে হয়েছে। যেমনটি আমাদের নবী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু এককভাবে এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারেন নাই। উম্মতেরা তার সহযোগিতা করেছে, উম্মতেরা তার দলে নাম লিখিয়েছে, জামাতবদ্ধ হয়েছে, তারপরে ইসলামিক সমাজ কায়েম হয়েছে, পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ছে। এজন্য আল্লাহর নবী বলেন, 5টি কাজের আদেশ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআহ, ঐক্যবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে। আমি নবী, আমার সুন্নাহ যেদিকে থাকবে, আল্লাহর কিতাব যেদিকে থাকবে, ওই দলের প্রতি, ওই মতের প্রতি, ওই তরিকার প্রতি প্রত্যেক ইমানদারকে দায়িত্ব হলো তাদের দলভুক্ত হতে হবে, তাদের সমর্থন করতে হবে। না হলে ময়দানে মহাশরে সে কিন্তু মুক্তি পাবে না। 1 নম্বর তাহলে আল্লাহ পাক বললেন জামাআহ ওয়াস সামাঈ। 2 নম্বর, যে কথা আল্লাহর নবী বলেন সেই কথা শ্রবণ করতে হবে। ওয়াত্তা রাসূলুল্লাহর যে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যত হাদিস রেখে গিয়েছেন, যত বাণী রেখে গিয়েছেন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, হাদিসের অনুসরণ করতে হবে। কোরআনুল কারীমের 6666টি আয়াত, প্রত্যেকটি আয়াত আপনাকে অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী আপনাকে জীবন পরিচালনা করতে হবে। ওয়াত্তাআহ, আনুগত্য করতে হবে রাসূলুল্লাহর। যেমন আনুগত্য সাহাবা আজমাইন রাসূলুল্লাহকে করেছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন আনুগত্য করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে কিছু দূর যে সাহাবীরা একটু নিচু হয়ে চলে গেলেন। পিছনে যারা ছিল তারা বলল, গো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কেন এই কাজটা করলে? সাহাবীরা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন এই রাস্তা দিয়ে আমরা কোথাও যাইতেছিলাম, এইখানে একটি গাছ ছিল, গাছটি একটু রাস্তার উপরে হেলান দিয়েছিল, হেলেছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় একটু নিচু হয়ে গিয়েছিলেন।
এই জন্য আমরা নবীজি যেহেতু নিচু হয়ে গিয়েছিলেন, আজকের দিনে গাছ নাই কিন্তু নবীজি এইখানে নিচু হয়েছিলেন, এই জন্য আমরা তার অনুসরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তোয়া, এটা হলো তোয়া, রাসূলের আনুগত্য করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে চলতে বলেছেন, কথা বলতে বলেছেন, আপনার প্রত্যেকটি কাজ যেভাবে তিনি করতে বলছেন, যেভাবে তিনি করেছেন, প্রত্যেকটি কাজ যদি আপনার ওই অনুযায়ী হয় তাহলে ওইটা হবে তোয়া। আমরা ওয়াজ করি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি পরকালে মুক্তি পেতে চাও, গুনাহগুলো মাফ পেতে চাও, তাহলে নবীকে ভালোবাসো। এই ওয়াজ করি না? কিন্তু আয়াতের এই অর্থ, এই ব্যাখ্যা যারা করবেন, এই ব্যাখ্যা সঠিক নয়। এই ব্যাখ্যা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইত্তেবা করো, অনুসরণ করো। নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, এই কথা কোথাও দেখাতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোথাও দেখাতে পারবেন না। যত জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ইতাআত মানে অনুসরণ, এখান থেকে ফাত্তাবিউনি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।